শতকরা ৯২% মুসলমানের দেশ হলো এই বাংলাদেশ। এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে মুসলমানরা বেশি। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলায় মাত্র কয়েক পার্সেন্ট মাত্র। এই বাংলাদেশে আলেমরা হলো মুসলমানদের প্রতিনিধিত্ব করেন। সেই আলেমদের ২ পয়সার দাম অতীতের শাসক গোষ্ঠী যারা ছিল তারা দেয় নাই। প্রিয় ভাইয়েরা, আলেমদেরকে কেন এত অবহেলা করা হচ্ছে? আলেমরা কি দেশের জন্য কিছু করে নাই? ব্রিটিশ খেদাও আন্দোলনে সবচাইতে অগ্রণী ভূমিকায় ছিল কারা? আলেমরা। সেটার কোনো মূল্যায়ন করা হয়েছে? না, গ্রহণযোগ্য মূল্যায়ন করা হয় নাই। ৪৭ সালে দেশ ডিভাইডেড হয়েছে, সেখানে সবচাইতে বড় ভূমিকা ছিল আলেমদের। সেখানেও আলেমদেরকে মূলাটা ধরিয়ে দেওয়া হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার পরে বাংলাদেশ নামক একটা ভূখণ্ড আমরা পেয়েছি। সেখানেও আলেম ওলামাদের উল্লেখযোগ্য ভূমিকা আছে। সেখানেও আলেমদেরকে কোনো প্রায়োরিটি দেওয়া হয় নাই। ২০২৪-এর জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের যতটা জেলায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয়েছে, প্রত্যেকটা জেলায় জেলায় বড় বড় মাদ্রাসার ছাত্রগুলা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে সমন্বয়কদের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে ময়দানে কাজ করেছে। নিজেদের জীবন বাজি রেখে তারা এই ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর জন্য ভূমিকা পালন করেছে। কিন্তু এখানেও আলেমদেরকে কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। আলেমদের এই ভূমিকা, আলেমদের এই ত্যাগ, ছাত্রদের এই ত্যাগ, মাদ্রাসার ছাত্রদের এই ত্যাগ তারা ২ পয়সার দাম দেয় নাই। কেন জুলাই সনদের মধ্যে মাদ্রাসা শিক্ষক এবং মাদ্রাসার ছাত্রদেরকে স্থান দেওয়া হলো না? একটা বিষয় পরিষ্কার, স্পষ্ট। আলেমদেরকে সবসময় মাইনাস করার চেষ্টা করা হয়। একটা কথা আছে না যে মোল্লা এখন সিন্নি খাওয়ার জন্য যা কিছু দরকার, মিলাদ কেয়াম যেমনে যা কিছু দরকার সব কিছু করে দিছে, মোল্লা মুনাজাত দিয়ে দিছে, এখন সিন্নি এখন পবিত্র হয়ে গেছে সবার জন্য। কিন্তু এতদিন পর্যন্ত এই সিন্নিটা পবিত্র হওয়ার জন্য মোল্লারে খুব দরকার ছিল। এই জন্য মোল্লার কাজ মোল্লারে দিয়ে সারায়া মোল্লাদেরকে মূলা হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। কেন বারে বারে আলেমদেরকে এভাবে মাইনাস করার চেষ্টা হচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে কথা বলতে চাই। শতকরা ৯২% মুসলমানের এ দেশে আলেমদেরকে মাইনাস করা হয়। এর সবচেয়ে বড় কারণ হলো যারা মুসলমান এরা এখনো বুঝেই না যে আলেমদের কাজ কি। আর আমরা আলেমরাও এটা বুঝাতে হয়তোবা সক্ষম হইনি সাধারণ মানুষের কাছে, এখনো ভালোভাবে সাধারণ মানুষের সাথে মিশতে পারিনি, সাধারণ মানুষকে বুঝাতে পারিনি আলেমদের কাজ কি। যার কারণে সাধারণ মানুষ আলেমদেরকে বিচার করে মসজিদ, মাদ্রাসা, মিলাদ, কেয়াম, এমনে সেমনে, নৌকা মিলাদ পড়াইব, বাসাবাড়ি উদ্বোধন করব, শোরুম উদ্বোধন করবে, সিনেমা হল উদ্বোধন করবে। মোল্লাদেরকে সাধারণ মানুষ মূল্যায়ন করে এই সমস্ত জায়গায়। কারা মূল্যায়ন করে? মুসলমানের বাচ্চারা। কেন এই শতকরা ৯২% মুসলমান, যে মুসলমানেরা শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, মিলাদ, কেয়াম এই সমস্ত জায়গায় মোল্লাদেরকে
মানে গনে, আর বাকি কোথাও গনে না। কেন? কারণ আমরা মোল্লারা মানুষের কাছে সঠিক দাওয়াতটা নিয়ে যেতে পারিনি। আর সাধারণ মানুষের সাথে মিলে মিশে সে চুরি করে, বিভিন্ন জায়গায় অপকর্ম করে, চাঁদাবাজি করে। কিন্তু একজন সাধারণ মানুষ যখন এই চাঁদাবাজের কাছে যায়, তখন চাঁদাবাজ কি করে জানেন? চাঁদাবাজ যাইয়া ওই যে যার নামে বিচার নিয়ে যায় তাকে যায় হুমকি দামকি দেয়। আর এই মানুষটা ওই চাঁদাবাজের এই অভিনয়কে সাদরে গ্রহণ করে, চাঁদাবাজের পক্ষ অবলম্বন করে। ওপেন জায়গাগুলায় তারা কাজ করছে। কিন্তু আমরা স্বচ্ছ হওয়ার পরেও, আমরা সঠিক মেরুকরণের দিকে এগিয়ে যাওয়ার পরেও, আমরা সঠিক ইসলামিক দল করার কারণেই, আমরা সঠিক পথ ও পন্থা অবলম্বন করার পরেও কেন আমরা মানুষের আপন হতে পারছি না? কারণ মানুষের সমসাময়িক সমস্যাগুলা আমরা ফেস করার চেষ্টা করি না। যদি করতাম, সাধারণ মানুষগুলা আমাদের সাথে ঐক্যবদ্ধ হতেন। কারণ মানুষ দেখে যে মিলাদের জায়গায় আমি পারফেক্ট, খুতবা দেওয়ার জায়গায় আমি পারফেক্ট, নামাজ পড়ানোর জায়গায় আমি পারফেক্ট। কিন্তু প্রাথমিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি পারফেক্ট না। এই কারণে মানুষ আমাদেরকে সম্মান করে না, ওইভাবে মূল্যায়ন করে না। আজকে আমার এই বিষয়টা নিয়ে কথা বলার একটাই উদ্দেশ্য, কেন আলেমদেরকে সব জায়গা থেকে মাইনাস করার চেষ্টা হচ্ছে। আমাদের আলেমদেরও কিছু ব্যর্থতা আছে, মানুষকে আমরা বুঝাতে পারি না, আর মানুষও ওই যে বাতিলদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। যদি এই জায়গাটা থেকে, এই সংকট থেকে আলেমদেরকে, জাতিকে বের করে আনতে হয়, তাহলে আমাদেরকে মানুষের সাথে মিলেমিশে, যেখানে একটা মানুষ বিপদে পড়বে সেখানেই সেই মানুষটার সাথে গিয়ে তার বিপদে তাকে সহায়তা করতে হবে। যেই মানুষ যেই সমস্যায় পড়ুক, আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী তাকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। এটাই হলো নেতৃত্বের মূল জায়গা। যদি এটা আমরা করতে না পারি, তাহলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলে এটা হবে, সেটা হবে। আপনি মানুষকে বলতে পারবেন, মানুষ এটা বোঝার চেষ্টা করবে না। কারণ মানুষ তো সেই রকম কিছুই আপনাদের মধ্যে পায় নাই, আলেমদের মধ্যে সেরকম কিছু দেখে না। এই জন্য মানুষ, ইসলামের জায়গা যখন কথা বলা হয় তখন মানুষ মাথা নত করে বলে, হ্যাঁ, ভোট তো দেওয়ার দরকার। কিন্তু হুজুররা কি দেশ পরিচালনা করতে পারবে? কেন বলে জানেন? ওই যে আপনি, ওই যে চোর, বদমাইশ, তারপরে চাঁদাবাজ, এরা মানুষের পাশে যেভাবে এসে দাঁড়ায়, তলে তলে মানুষের পকেট মারে, উপরে বুঝতে দেয় না মানুষকে। এইভাবে করে মানুষের স্বপ্ন তারা কিনে নিয়ে যাচ্ছে, মানুষকে তারা কনভিন্স করে ফেলছে। কিন্তু আমরা তো পারি সঠিক ওয়েতে মানুষকে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো। যদি আমরা পারি এটা করতে, তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে মূল্যায়ন করতে বাধ্য হবে। কারণ সবাই বুঝবে জনগণ আমাদের সাথে আছে। সাধারণ মানুষকে আপনি যখন তার হয়ে কাজ করবেন, তখন তারাও আপনার হয়ে কাজ করবে। এটাই বাস্তব কথা। এজন্য যদি মূল্যায়ন চান, কারণ চতুর্দিকে নাস্তিক মুরতাদরা বসে আছে, এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে বিভিন্ন জায়গায়, এই ব্যাপারে আন্দোলন চলছে। এগুলো আমাদের কর্মের ফসল। আমাদেরকে এখনই সচেতন হতে হবে। এই জায়গাগুলোকে ইমপ্রুভ করে আমাদেরকে মূল জায়গায় রাজনীতিতে আসতে হবে, তাহলেই আমরা কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ।